আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি টুনা ফিশ কারি। সো এখানে প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, লাইক মোটামুটি সতে করে নেব যেন একটু সফট হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি আমি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য একটু পানি। ভালো করে এখন এটাকে আমি নেড়ে মশলাটা একটু ভেজে নেব যাতে আদা আর পেঁয়াজের এবং রসুনের স্মেলটা দূর হয়ে যায়, কাঁচা যে গন্ধ একটা আছে সেটা যেন কেটে যায়। সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সো এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে ভালো মতো নেড়ে মশলাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না বের হচ্ছে। আপনার মশলা থেকে তেল বের হওয়া মানে হচ্ছে আপনার মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছে এবং আপনার কারিটা খুব মজা হবে। সো এই টিপসটা অবশ্যই ফলো করবেন। যখনই আপনারা কারি রান্না করবেন অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে মশলার উপরে যখন কারির তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মশলার যে তরকারির যে মশলাটা সেটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। সো আমি কিন্তু দেখতে পেরেছেন যে ঢাকনা দিয়ে অবশ্য ঢেকেও দিয়েছি যেন মশলার পেঁয়াজগুলো ভালো মতো সফট হয়ে আসে। সো এখন আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, ভেজে নেব এখন। এখন আমি একটা টমেটো আর কিছু মাঝখানে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে টমেটো কাঁচামরিচ মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি 2 কাপ টোনা, প্রসেস টোনা, এটা 2 কাপ টোনা আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের রেশিও মতো নিয়ে নেবেন। এখন মশলার সাথে ভালো করে টোনাটা আমি মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মিশছে। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব মশলাটা যেন ভালো করে টুনা ফিশের সাথে অ্যাড হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নেড়ে দেন আবার অল্প আছে টোনা কারিটা আপনার চচ্চড়ি জাস্ট মাখা মাখা মতো করতে হবে, অনেক পানি রাখা যাবে না, ঝোল রাখা যাবে না, তাহলে আপনার কারিটা মজা হয় না। টোনাটা মাখা মাখা হলে বেশি মজা লাগে। যারা টোনা খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে টোনা কারিটা করে দেখবেন। টোনার যে চচ্চড়ি লাইক ভুনার মতো, তো এটা খুবই মজা হয়। যারা টোনা পছন্দ করেন বেসিক্যালি তাদেরও মজা লাগবে, যারা পছন্দ না করেন তারাও একবার করে দেখবেন। যদি আপনার কাছে টোনা ফিশ থাকে তাহলে আপনি টোনা ফিশ দিয়ে এই কারিটা করে নেবেন, আপনার কাছে খুবই মজা লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হ্যাঁ, যদি আপনার কাছে মজা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে ভালো লাগবে জেনে যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর একটা কথা, যে আমার ভিডিওটা অলরেডি দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন অথবা লাইক দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ, ধন্যবাদ।
আর যারা এখনও করেননি প্লিজ করে নেবেন, তাদেরকে আমি অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবার মতো বিদায় নেই। আমার রেসিপি শেষ হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কার কাছে কীরকম লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন আপনারা। আবার একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। বাই এভরিওয়ান।